সত্যের মুখ। সে চলে যাবার পর অনেকক্ষণ আমি একই জায়গায় দাঁড়িয়েছিলাম। চারপাশে মানুষ চলাচল করছে, গাড়ির শব্দ, শহরের স্বাভাবিক কোলাহল, কিন্তু আমার ভেতরে যেন সব থেমে গেছে। বিশ্বাস করাটা সহজ ছিল না, আবার অবিশ্বাস করাটাও অসম্ভব লাগছিল। আমি জানতাম এই নীরবতার ভেতরে একটা সত্য লুকিয়ে আছে, আর সেটা যত দেরিতে বের হবে, আঘাতটা তত গভীর হবে। রাতে ঘুম এলো না। চোখ বন্ধ করলে তার কথাগুলো কানে বাজছিল। সত্য বললে, তুমি আর ভরসা করবে না। মানুষ কেন এমন ভাবে? সত্যি কি সত্যিই এত ভয়ঙ্কর, নাকি আমরা নিজেরাই সত্যকে ভয়ঙ্কর বানিয়ে ফেলি? পরের দিন বিকেলে সে নিজেই ফিরে এলো। এবার তার চোখে কোনো দ্বিধা নেই, যেন অনেক ভেবে, অনেক লড়াই করে এসেছে। সে আমার সামনে বসে গভীর শ্বাস নিল, তারপর ধীরে বলল, সে আমার অতীতের সবটা জানে। শুধু জানেই না, সে ছিল সে গল্পের এক নীরব সাক্ষী। আমি যেসব ভুল থেকে পালাতে চেয়েছিলাম, যেসব সিদ্ধান্ত অস্বীকার করেছিলাম, সব সে দেখেছে। মুহূর্তের মধ্যে আমার বুক ভারী হয়ে গেল। রাগ আসেনি, কষ্টও না, বরং একটা অদ্ভুত স্বস্তি। এতদিন যে সত্যটা আমি একা বয়ে বেড়াচ্ছিলাম, সেটা আর একা না নেই। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, তাহলে তুমি এতদিন চুপ ছিলে কেন? সে বলল, কারণ আমি চাইনি তুমি সত্যটা আমার কাছ থেকে শোনো। আমি চাইছিলাম তুমি নিজেকে সেটা খুঁজে পাও। এই কথাটাই আমাকে ভেঙে দিল। চোখ ভিজে এলো। বুঝলাম, সব মানুষ ক্ষতি করার জন্য সত্য লুকায় না। কেউ কেউ সময়ের জন্য অপেক্ষা করে। আমি আর কিছু বলিনি, শুধু মাথা নিচু করে বসে রইলাম। কিছুক্ষণ পর আমি উঠে দাঁড়ালাম। মনে হলো সত্য জানার পর পৃথিবী থেমে যাবে, কিন্তু থামেনি। পৃথিবী যেমন ছিল তেমনই আছে, বদলেছে শুধু আমি। এবার আর পালাতে ইচ্ছে করলো না। আমি জানি সামনে পথ সহজ হবে না, সম্পর্কগুলো হয়তো আগের মতো থাকবে না, কিন্তু অন্তত আর নিজের কাছ থেকে লুকোতে হবে না। আমি তাকিয়ে বললাম, সত্যটা কষ্টের, কিন্তু এখন আর ভয় লাগে না। সে কিছু বলল না, শুধু হালকা করে মাথা নেড়ে পাশে দাঁড়ালো। সেই মুহূর্ত আমি বুঝলাম, সব সত্য মানুষকে একা করে না, কিছু সত্য মানুষকে নিজের মতো করে তোলে। আর আমার এই পথ চলা এখানেই শেষ না, কারণ সত্যের মুখোমুখি হওয়া মানে গল্পের শেষ না,
এটাই নতুন গল্পের শুরু। পরের পর্বে জানবেন।